জরিপ করলে দেখা যাবে যে আমাদের দেশের প্রায় 70% নতুন মায়েরাই এই মিল্ক স্টোরেজ ব্যাগ সম্পর্কে জানেই না। আর এই মিল্ক স্টোরেজ ব্যাগ সম্পর্কে যেসব মায়েরা জানে তাদের মনেও কিছু কোশ্চেন থেকে যায়। তো প্রতিনিয়তই আমাদের ইনবক্সে এই মিল্ক স্টোরেজ ব্যাগ নিয়ে অনেক কোশ্চেন এসে থাকে। সে সকল কোশ্চেনের আনসার দিব আজকের এই ভিডিওতে। এছাড়াও এই মিল্ক স্টোরেজ ব্যাগটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটাও এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। আমি আজকে যে মম ইজি ব্রেস্ট মিল্ক স্টোরেজ ব্যাগটা দেখাচ্ছি, এখানে আপনারা 25 পিস ব্যাগ পেয়ে যাবেন। আর এটা ইউজের প্রসেসটা আমি আপনাদেরকে বলার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি যেগুলি আপনাদের মনে সবসময় এসে থাকে। আর এই কোশ্চেনগুলি আমাদেরকে ইনবক্সে প্রতিনিয়তই করা হয়। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, অনেক আপুরা বা নতুন মায়েরা জিজ্ঞেস করে থাকেন যে এই স্টোরেজ ব্যাগগুলি আমরা ইউজ করার আগে কি ওয়াশ করে নিতে হবে? তাদের জন্য বলবো একেবারেই না, এগুলি ওয়াশ করতে হবে না, এগুলি আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন। সেকেন্ড কোশ্চেন, এটা আমরা কি রি-ইউজ করতে পারবো? তাদেরকেও বলবো না, এটা একটা ব্যাগ আপনি একবার ইউজ করতে পারবেন, আপনি এটা রি-ইউজ করতে পারবেন না। থার্ড যে কোশ্চেনটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে, আপু এটা ইউজ করলে কি বেবির হেলথে কোনো প্রবলেম হবে? তাদেরকে বলবো যে না, এটা ইউজ করলে বেবির হেলথে কোনো প্রবলেম হবে না। তো এই যে দেখেন, আমি আপনাদের সামনে পুরো প্যাকেটগুলো ধরে নিলাম। প্রথমত বলে রাখি, যেসব নতুন মায়েরা আছেন আপনাদেরকে একটা বিষয় জানতেই হবে, সেটা যে আপনার বুকের দুধটা আপনি কিভাবে কতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। একজন মায়ের বুকের দুধ যদি রুম টেম্পারেচারে হয় আমাদের দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী, আর এখন যেহেতু গরমকাল সেহেতু এটা সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রাখাটা সেফ। ব্রেস্ট মিল্কটা আপনি নর্মাল টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা রাখবেন। এছাড়া আপনি যদি নর্মাল ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ 4 দিন আপনি রেখে বেবিকে ফিড করাতে পারবেন। এবং আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে আপনি 6 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সেই 6 মাস পর্যন্ত কিন্তু আপনি এরকম একটা স্টোরেজ ব্যাগে আপনার মিল্কটা স্টোর করতে পারবেন কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই। তো শুরুতেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখেন এই প্যাকেটটাতে আপনাদের কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। শুরুতেই লেখা আছে এই যে ওয়ার্নিং, ডু নট মাইক্রোওয়েভ অর বয়েল। মানে আপনি যখন মিল্কটা স্টোর করবেন, সেটা নর্মাল ফ্রিজ হোক বা ডিপ ফ্রিজ হোক, অবশ্যই সেটা বের করার পরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা অথবা বরফ থাকবে। তো সেটা আপনি সরাসরি কখনো এটা মাইক্রোওয়েভও দিতে পারবেন না, সরাসরি মিল্কটা ঢেলে বয়েলও করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি একটা পাত্রের ভেতরে ওয়ার্ম ওয়াটার, গরম পানি নিয়ে দেন, সেখানে গিয়ে আপনি এটা জাস্ট রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এটা যখন টেম্পারেচারটা নর্মাল হয়ে যাবে বা সামান্য একটু কুসুম কুসুম গরম হবে, তখনই বেবিকে এটা ফিডারে ভরে ফিড করাবেন। সেকেন্ড, আমি যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে আপনারা কত ml পর্যন্ত দুধ সংরক্ষণ করতে পারবেন। এখানে দেখেন প্যাকেটের গায়ে কত ml সবকিছু দেওয়া আছে। এখানে আপনারা 200 ml পর্যন্ত দুধ সংরক্ষণ করতে পারবেন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা এতটাই হেল্পফুল যে আপনি এই প্যাকেটটা আপনি এটা কবে আপনার দুধটা সংরক্ষণ করে রেখেছেন, কত দিন পর্যন্ত এটা রাখলেন, সেই সবকিছু প্যাকেটের গায়ে দেওয়া। আপনার যদি এক বা একের অধিক বেবি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি বেবির নাম ধরে লিখে ডেট, কোন দিন আপনি এটা স্টোর করলেন সেটা লিখে রাখবেন এবং টাইমটা লিখে রাখবেন। তাহলে হবে কি, আপনি যদি এটা ধরেন একরকম যখন সবগুলি প্যাকেট থাকবে আপনার ডিপ ফ্রিজারে, যখন নাকি আপনার গিয়ে এরকম 4-5টা স্টোরেজ ব্যাগে মিল্ক থাকবে, তখন কিন্তু আপনি বুঝবেন না যে এটা আপনি আগে রাখলেন নাকি এটা আগে রাখলেন। সেটা বোঝার সুবিধার্থে আপনাদেরকে এখানে প্যাকেটের গায়ে সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা নাম, তারিখ, সময় লিখে রাখতে পারবেন। আরো কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা গিয়ে আপনাদের কোশ্চেন থেকে থাকে, এটাকে আমরা রিইউজ করতে পারবো? অবশ্যই না, এটা আপনারা রিইউজ করতে পারবেন না। এছাড়াও এখানে দেখেন টিপ প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা ওয়ান টাইম ইউজের জন্য, এটা আপনি গিয়ে রিইউজ করতে পারবেন না। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ধরেন আপনি এই একটা ব্যাগে 90 ml পর্যন্ত মিল্ক স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছেন। তো এরপর ভাবছেন যে আমি যেহেতু আরো ঘন্টাখানেক পরে বা 2 ঘন্টা পরে আরো একটু মিল্ক যেহেতু আমি পাম্প করতে পেরে, এটা বেবি খাচ্ছে না, তাহলে এটা আমি আবার স্টোর করে রাখি নেক্সট ডে খাওয়ানোর জন্য। সেই ক্ষেত্রে আপনি যদি সেম এই ব্যাগটাতে সেই পুরাতন দুধের সাথে নতুন দুধটা মিশিয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা বেবিকে আপনি খাওয়াতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা ব্যাগে একবার, সেটা যত ml হোক, সেটা 20 ml হোক, 30 ml হোক, 60 ml হোক বা যতটুকুই হোক, আপনাকে এটা একবারই ইউজ করতে হবে। আপনি পুরাতন দুধের সাথে নতুন দুধ অ্যাড করে রাখতে পারবেন না, তাহলে কিন্তু সেই পুরাতন দুধের সাথে সাথে নতুন দুধটাও নষ্ট হয়ে যাবে আর বেবির শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হবে। আর এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে, আপনারা যখন এটা পারচেজ করবেন খুব সুন্দর মতো পরে নিতে পারবেন। এটা ইউজের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন উপরে সবার আগে আপনাকে এই সিলটা গিয়ে ছিঁড়ে ফেলতে হবে। প্রথমে এখান থেকে আপনি গিয়ে এটা আনলক করবেন। এটা আনলক করার পরে আপনি এখানে মিল্কটা ঢেলে দিবেন। অবশ্যই সেটা আপনি কোনো বেস পাম্পের মাধ্যমে পাম্পিং করে নেবেন বা চাইলে
শেলের মাধ্যমেও হচ্ছে গিয়ে আপনি মিল্কটা কালেক্ট করতে পারেন। দেন এভাবে দেখেন আমি যেভাবে ঢালছি এভাবে ঢেলে দিবেন। এটা আপনি হচ্ছে গিয়ে কত ml ঢালতে চাচ্ছেন সেটা আপনি একটু আপনার পরিমাপ অনুযায়ী নিয়ে নিবেন। এখন এটা লক করার পূর্বে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অবশ্যই এখান থেকে যে হাওয়া থাকবে, যে বাতাসটা থাকবে সেটা বের করে দিতে হবে। এভাবে আপনাকে হালকা করে চেপে চেপে এইখানে মুখটা নিয়ে আসতে হবে। এটার ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে কিন্তু আপনার বেবির দুধটা নষ্ট হয়ে যাবে। এছাড়াও সেই দুধটা বেবিকে খাওয়ালে বেবির শরীরের জন্য ক্ষতিকারক হবে। তো এভাবে আপনি সুন্দর মতো চেপে চেপে দেন এখানে আপনি ব্যাগটা লক করে দিবেন। ফাইনালি এটা লক হয়ে গেলে আপনারা নর্মাল ফ্রিজ হোক বা ডিপ ফ্রিজারে হোক আপনারা এটা স্টোর করতে পারবেন। নর্মাল ফ্রিজার আগেই বলে দিয়েছি সর্বোচ্চ 4 দিন এবং ডিপ ফ্রিজারে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত। দেন আপনি যখন এটা ইউজ করবেন তখন হচ্ছে কি আপনি এখানে দেখেন কাট করা আছে সুন্দর মতো একটা সিজার দিয়ে এখানে কাট করে এভাবে ঢেলে একটা গ্লাস ফিডার হোক বা হচ্ছে বেবিকে যদি বাটি চামচে খাইয়ে আপনি অভ্যস্ত থাকেন, যেভাবে আপনার খুশি সেভাবে আপনি বেবিকে ফিড করতে পারবেন। তো নিউ মমসদেরকে বলবো এই প্রোডাক্টটি যদি আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সজন ইনবক্স করতে পারেন অর্ডার করার জন্য, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।